আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এমএস এক্সেস এর সেকেন্ড ক্লাস। তো প্রথম ক্লাস আমরা দেখেছিলাম যে বিভিন্ন শর্তের মধ্যে কুইরি না, আমরা শুধু দেখেছিলাম যে একটি শর্তে কুইরি করে দেখাতে। যেমন যারা ঢাকা থাকে বা ঢাকা জেলা থাকে তাদের কুইরি করে দেখাতে। তো আজকে আমরা দেখব যে প্রশ্ন 2। গত ক্লাসে আমরা প্রশ্ন 1 করিয়েছিলাম। আজকে আমরা করব যে এমএস এক্সেস একটি স্টুডেন্ট ডাটাবেস শীট তৈরি করে দেখাও এবং সেই ডাটাবেস শীটের মধ্য থেকে বিভিন্ন ফিল্ড কোয়েরি করে দেখাও। এখন বিভিন্ন যে ফিল্ড আছে সেটা বলতে আমরা সেখানে একটা মানে ডিস্ট্রিক্টটাকে কোয়েরি করে দেখিয়েছিলাম। এখন আমরা এখান থেকে যে কোনো একটা জিনিস কোয়েরি করে দেখাতে পারি। তো আমাদের ডাটা ফিল্ডে যা যা থাকবে সেটা আমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা দিব রোল, যেহেতু একটা স্টুডেন্টের কি থাকে, রোল থাকে, তার সেকশন থাকে। এরপর আমাদের থাকে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর থাকে তার ডেট অফ বার্থ, তারপর ব্লাড গ্রুপ, তারপর থাকে আপনার সেকশন, এখানে দুইটা পড়ে গেছে, আমরা একটা কেটে দেই। এরপর আমরা এখান থেকে তার এনআইডি, বার্থ নাম্বার, ন্যাশনালিটি, তারপরে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলা আমাদের এখানে থেকে থাকে। তাহলে আমরা এই যে ডাটা ফিল্ড আছে এই ফিল্ড আকারে আমরা একটা এমএস এক্সেস এর শীট তৈরি করি। তাহলে আমরা চলে যাই এমএস এক্সেস এ। যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাই এই যে ব্ল্যাঙ্ক ডাটা পেজ, অথবা আমরা এখান থেকে আপনাদের এই কর্নারে নাম লেখা থাকবে, আমরা এখান থেকে দিব স্টুডেন্ট ডাটা পেজ। এখন আমি এখান থেকে দিব ক্রিয়েট। তারপর আমার এই যে প্রথম যে ভিউটা আসবে সেটা আসবে। আসার পর যেহেতু আমার এটাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমার এটাকে ডিজাইন করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে চলে যাব ভিউ, ভিউ থেকে চলে যাব ডিজাইন ভিউ। দেন আমরা এখানে লিখব স্টুডেন্ট স্টুডেন্ট লিস্ট, যে কোনো একটা নাম এখানে আমরা লিখে দিলেই হবে। আর আমরা এখান থেকে দিব ওকে। আমরা প্রথমেই বলেছিলাম যে ফিল্ড নেম এবং ডাটা টাইপের মধ্যে প্রথমে যেটা থাকবে আইডি এবং অটো নাম্বার, আমরা এটার মধ্যে কোনো ধরনের চেঞ্জ করবো না, যেহেতু এটা আমরা সিরিয়াল আকারে রাখতে চাই। তো আমরা নিচের ঘর থেকে চলে যাব, যেহেতু আমাদের ফিল্ড নেমে প্রথমে কি কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে রোল, সেকশন, স্টুডেন্ট নেম। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা প্রথমে লিখব যে রোল, আর ও ডাবল এল, রোল। এরপর এই রোলটা আমাদের কি আকারে থাকবে, এটা আমাদের থাকবে নাম্বার আকারে। এরপর আমরা যাব, এরপর আমাদের কি বলা হয়েছে, সেকশন এবং স্টুডেন্ট নেম। তাহলে আমরা সেকেন্ড নাম্বারে চলে যাব, সেকশন। সেকশন চাইলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লুকআপ উইজার্ড করে নিতে পারি। আমরা লুকআপ উইজার্ডে চলে গেলাম। লুকআপ উইজার্ডে চলে যাওয়ার পরে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট লিখে দেন আমি দিলাম নেক্সট। দেন আমরা এখান থেকে দিলাম যে সেকশন এ দিলাম, তারপর দ্বিতীয় কলামে বি দিলাম, তৃতীয় কলামে সি দিলাম, পরবর্তী কলামে ডি দিলাম, পরবর্তী কলামে ই দিলাম। এইভাবে দেওয়ার পর আমরা দিব নেক্সট। দেন আমরা এখান থেকে এলো মাল্টিপল ভ্যালু, দেন আমরা এখান থেকে ফিনিশ। দেওয়ার পর আমরা এরপরে চলে যাব, এরপর আমরা এখান থেকে চলে যাব যে আমাদের 3 নাম্বার ইচ্ছে ছিল যে স্টুডেন্ট নেম থাকবে। এখন স্টুডেন্ট নেম, স্টুডেন্টস নেম। এরপরে যেহেতু স্টুডেন্ট নেম আমার শর্ট টেক্সট রাখতে পারি বা টেক্সট আকারেই থাকে, এরপরে দিব FATHERS, ফাদার্স নেম। আমাদের ফাদার্স নেমটাও আমরা শর্ট টেক্সট আকারে রাখলাম। এরপর আমরা দিব মাদার্স নেম। মাদার্স নেম রাখার পর আমরা এরপরে এটাকেও শর্ট টেক্সট আকার রাখবো। যদি আগের সফটওয়্যার ইউজ করেন 2010 বা 2007, সেখানে আপনাদের শুধু টেক্সট লেখা থাকবে। এরপর আমাদের থাকবে ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ। তারপর আমরা এখান থেকে দিয়ে দিব ডেট অফ বার্থ, BIRTH, বার্থ। তো বার্থের ক্ষেত্রে আমরা এখান থেকে নিব ডেট অফ টাইম, ডেট বা টাইম আমরা এখান থেকে নিব। এরপর আমরা এখান থেকে নিব ব্লাড গ্রুপ এবং এনআইডি নাম্বার। আমরা এখান থেকে নিব BLOWD, ব্লাড, GROUP, ব্লাড গ্রুপ। তো এই ব্লাড গ্রুপ আমাদের কি করতে হবে, আমরা এটাকে চাইলে লুকআপ উইজার্ড করে নিতে পারি। আই উইল টাইপ ইন দ্য ভ্যালু নেক্সট। তো কলাম নম্বরে যেহেতু লুকআপ উইজার্ড আমরা কেন করি, কারণ আমরা ড্রপ ডাউন করতে চাই। ড্রপ ডাউন বলে আমরা একটার মধ্যে ক্লিক দিলে আমি অনেকগুলো অপশন পাবো, সেই ড্রপ ডাউনটা বানানোর জন্য মূলত আমরা লুকআপ উইজার্ড করি। এই লুকআপ উইজার্ডটা মোটামুটি আমাদের একটু অ্যাডভান্স দেখায় বা একটু আমাদের কাজের আপডেট বা গতি বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে, যেহেতু ব্লাড গ্রুপ আমার কয়টা হয়, 6টা বা 7টা হয়, যদি 10টা হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে লুকআপ উইজার্ড করে নিতে পারি। সাধারণত অনেকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লুকআপ উইজার্ড করি না। সাধারণত যদি আমরা কোনো অপশন দিতে চাই 5টা, 6টা, 7টা, 8টা, 10টা, দেন আমরা এটাকে লুকআপ উইজার্ড করে নিতে পারি। তো
এরপর আমরা লুকআপ যেটা লিখবো, প্রথমে লিখবো এ পজিটিভ, তারপর আমি এখান থেকে লিখতে পারি বি পজিটিভ, তারপরে লিখবো এ বি পজিটিভ, তারপরে লিখবো এ বি নেগেটিভ, তারপরে দিতে পারি বি এ, এখান থেকে আমরা বি নেগেটিভ, তারপর দিতে পারি এ নেগেটিভ, তারপর আমরা দিতে পারি ও পজিটিভ, তারপর আমি দিতে পারি ও নেগেটিভ। এইভাবে আমার যে ব্লাড গ্রুপের যে নেম গুলো আছে সেগুলো চাইলে আমরা এখান থেকে উল্লেখ করে দিতে পারি। দেন এখান থেকে আমরা ইউজ করব নেক্সট। তারপর আমরা এখান থেকে দিব এলো মাল্টিপল ভ্যালু, যেহেতু সবকিছুর ভ্যালু আমার আলাদা সেজন্য আমরা এখান থেকে ইউজ করব এলো মাল্টিপল ভ্যালু। দেন আমরা এখান থেকে ফিনিশ। এখন আমরা এখান থেকে নিব, যেহেতু আমাদের কি এনআইডি নাম্বার এবং ন্যাশনালিটি, তো আমরা এখান থেকে নিব এনআইডি, অথবা আমরা এখান থেকে স্ল্যাশ দিয়ে বার্থ লিখতে পারি, BIRTH, বার্থ। তো আমরা এখানে এটাকে আমরা লং টেক্সট রাখবো, যেহেতু আমার বার্থ নাম্বার 16 ডিজিট অথবা 17 ডিজিট হয় আমাদের বাংলাদেশে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লং টেক্সট রাখতে চাই। এরপর আমরা এখান থেকে ইউজ করব ন্যাশনালিটি, NATION, ন্যাশনালিটি, LITY, ন্যাশনালিটি। ন্যাশনালিটি আমরা এখান থেকে আপনার শর্ট টেক্সটও করতে পারি অথবা লং টেক্সটও করতে পারি। যেহেতু ন্যাশনালিটি আমরা বাংলাদেশে আছে, আমাদের সব বাংলাদেশ হবে। আপনারা এই যে নিচের দিকে দেখবেন ডিফল্ট ভ্যালু লেখা আছে, এই ডিফল্ট ভ্যালুতে আমরা শুধু এখান থেকে বাংলাদেশটাকে লিখে দিব, তাহলে অটোমেটিক ভাবে আমার আর দ্বিতীয়বার বা ন্যাশনালিটি আমার বারবার লিখতে হবে না, সেখানে অটোমেটিক ভাবে বাংলাদেশ চলে আসবে, বাংলাদেশি। এরপর আমরা এখান থেকে ইউজ করব পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমরা এখানে লিখবো যে পার্মানেন্ট, ADDRESS, পার্মানেন্ট অ্যাড্রেস আমার লং টেক্সট থাকবে। এরপরে আমরা এখান থেকে লিখবো প্রেজেন্ট অ্যাড্রেস, PRESENT, প্রেজেন্ট, ADDRESS, প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের লং টেক্সট আকারে থাকবে। দেন আমরা এটাকে কি করব, স্টুডেন্ট স্টেপটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে দিব সেভ। সেভ করার পর চলে যাব ভিউ, ভিউ থেকে চলে যাব ডাটা শিট। এখন আমরা এখান থেকে কি করব, সেকশন গুলোকে একটু বড় ছোট করে দিব, বা যে নামগুলো আছে সেগুলো আমরা ক্লিক করে বড় ছোট এখান থেকে আমরা করে নিব। এখান থেকে আমরা আস্তে আস্তে বড় ছোট আমাদের যে যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা এখান থেকে করে নিতে পারবো। আমরা এখান থেকে করে নিলাম। এখন আমরা কি করব, রোল নাম্বারের এখানে এসে আমি একটা রোল নাম্বার লিখবো। যেমন আমি এখানে লিখলাম যে 101। এরপর আমরা সেকশনে চলে যাব। সেকশন থেকে যেহেতু আমরা লুকআপ উইজার্ড করেছিলাম তার জন্য এই যে সেকশন আমাকে এখানে দিয়ে দিছে, আমি জাস্ট টিক চিহ্ন অন করে দেন এখান থেকে দিয়ে দিব, ওকে করে দিব। তারপর নাম লিখবো ABIR, আবির। তারপর আমরা এখান থেকে দিব ফাদার্স নেম, আমরা দিলাম সাকিব, মাদার্স নেম আনিকা। ঠিক আছে, এইভাবে জাস্ট আমরা র্যান্ডম কিছু তারিখ আমরা এখান থেকে উঠিয়ে দিব। দেন আমরা এখান থেকে ব্লাড গ্রুপ আমরা কি করেছিলাম, আমরা এখান থেকে লুকআপ উইজার্ড করেছিলাম, এই জন্য ব্লাড গ্রুপ থেকে আমরা যে কোনো একটা ব্লাড গ্রুপ নিয়ে ওকে করে দিব। তারপর আমরা এনআইডি নাম্বার লিখবো, এখানে একটা এনআইডি নাম্বার আমরা তুলে দিব। তারপরে যেহেতু আমরা কি করেছিলাম ন্যাশনালিটিকে ডিফল্ট করেছিলাম, তার জন্য ন্যাশনালিটি অটোমেটিক ভাবে বাংলাদেশ ধরছে, এই জন্য পার্মানেন্ট অ্যাড্রেস আমরা এখানে লিখলাম সাভার, ঢাকা, এভরিথিং। আরো যা যা হয় আমরা এক লাইনে অনেকগুলো লিখতে পারি, যেহেতু আমরা এখান থেকে লং টেক্সট ইউজ করেছিলাম। এরপর আমরা কি করব, প্রেজেন্ট অ্যাড্রেসে সেমি জিনিস দিয়ে দিলাম সাভার, ঢাকা, DHA কে ঢাকা। এরপরে আমরা দ্বিতীয় নাম্বারে চলে যেতে পারি। দ্বিতীয় নাম্বারে আমরা আরেকজনের নাম লিখতে পারি, আরেকজনের রোল দিতে পারি। তার সেকশন আমরা এখান থেকে দিয়ে দিব, বি দিলাম। এরপর আমরা চাইলে স্টুডেন্ট নেম দিলাম আনিকা, এরপরে তার পিতার নাম দিলাম আবির। এইভাবে আমরা জাস্ট র্যান্ডম কিছু নাম এখান থেকে আমরা তুলে নিব, সালমা। তারপরে এখান থেকে আমরা একটা ডেট অফ বার্থ দিব 11/02/2005। তারপর আমরা এখান থেকে একটা ব্লাড গ্রুপ দিব, ওকে। তারপর আমরা এখান থেকে দিব একটা এনআইডি নাম্বার, এখান থেকে আমরা তুলে দিব। এরপর আমরা সাভার একটা অ্যাড্রেস দিব যে ঢাকা, তারপর আমরা এখানে দিব ঢাকা। এরপর আমরা এখান থেকে 3 নাম্বার চলে যেতে পারি। 3 নাম্বারে আমরা এখানে আমরা ইউজ করব যে হাবিব। দেন আমি সেকশনটাকে ইউজ করে নিব। আচ্ছা, আমার এখানে একটু ভুল দেখাচ্ছে, রাইট বাটন ক্লিক, আমরা এটাকে কি করতে পারি, এক সেকেন্ড, এটা আমার এখানে ভুল ধরেছে।
যেহেতু আমরা এখানে কি করেছিলাম নাম্বার লিখছিলাম, তো আমরা এখানে নাম্বারটা দিলে বেশি বেটার হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে সেকশনটাকে নিয়ে নিব। সেকশন নেওয়ার পরে এখান থেকে আমরা আরেকজনের নাম লিখবো, সাব্বির। এরপর আমরা এখান থেকে লিখবো বায়েজিদ। তারপর আমরা এখান থেকে উঠাবো আদার্স নেম উঠাবো। তারপর আমরা এখান থেকে কি করবো, একটা ডেট অফ বার্থ দিব, একটা র্যান্ডম আমরা ডেট অথবা বার্থ এখান থেকে জাস্ট আমরা র্যান্ডম কোনো কিছু এখান থেকে আমি ইউজ করে নিব। তাহলে আমি এখান থেকে এনআইডি নাম্বার তাকে ইউজ করব। তারপর আমরা এখান থেকে দিব যে ধানমন্ডি। তারপর আমি প্রেজেন্টেড দিতে পারি উত্তরা। দেন এখান থেকে আমি আরেকজনের নাম লিখবো, আরেকজনের রোল লিখবো, আমি লিখলাম 4114। তারপর আমরা এখান থেকে আরেক সেকশনটাকে সিলেক্ট করে ই করে দিব, একজনের নাম এখান থেকে আমি ইউজ করব। তারপর আমরা এটাকে তার পিতার নাম দিব। তারপর আমরা এখান থেকে এভাবে করে আমি 4টা 5টা 10টা যতগুলো সম্ভব আমরা এখান থেকে উঠিয়ে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে কুয়েরি করে বের করব। যেহেতু আমরা কালকে কুয়েরি দেখেছিলাম, তাহলে আমরা এখান থেকে কুয়েরি করব। যদি আমরা ডেটটাকে কোনোভাবে ভুল দেই তাহলে সেই ডেটটা আমাদের কাউন্ট হবে না। আমরা এমন কোনো ডেট দিব না যে ডেটটা আমাদের কাউন্ট করতে পারবে না। সাধারণত আমরা এখান থেকে ওই ডেটটাই দিব বা যে ডেটটা আমাদের রিয়েল ভাবে দরকার বা রিয়েল ভাবে আমরা দিয়ে থাকি। দেন আমরা এখান থেকে ইউজ করব যে গাজীপুর। তারপর আমরা দিতে পারি ঢাকা। এরপর আমরা আরেকজনেরটা উঠাতে পারি, আমরা আরেকজনের উঠালাম। তারপর আমরা তার একটা সেকশন দিয়ে দিব। এখান থেকে আমরা এখান থেকে একটা সেকশন দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব নামে। আমরা এখান থেকে নাম দিব, তারপর আমরা এখান থেকে দিব তার পিতার নাম, তারপর এখান থেকে দিব তার মায়ের নাম, তারপর এখান থেকে আমরা একটা ডেট অফ বার্থ দিব, তারপরে আমরা এখান থেকে তার ব্লাড গ্রুপটা দিব একটা, আমরা এখান থেকে একটা এনআইডি কার্ডের নাম্বার দিব। তারপর আমরা এখান থেকে দিব অ্যাড্রেস। অ্যাড্রেস দেওয়ার পরে আমরা এখান থেকে দিব পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, GANJB। হ্যাঁ, তো আমরা এখানে আপাতত 5 জনের এন্ট্রিটা করে নিলাম। 5 জন এন্ট্রি করার পর এখন আমাকে কি বলেছে যে একটা কুইরি শিট করতে বলেছিল, যে আমি এখান থেকে কি করব, যে রোল, সেকশন, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, তারপর আপনার এনআইডি নাম্বার, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমাদের বলা হয়েছিল যে এমএস এক্সেসে একটি স্টুডেন্ট ডাটাবেস শীট তৈরি করে দেখাও এবং সেই ডাটাবেস শীটের মধ্য থেকে বিভিন্ন ফিল্ড কোয়েরি করে দেখাও। তার আমরা এখানে কি করলাম, একটা স্টুডেন্ট ডাটাবেস শীট তৈরি করে ফেললাম। 5 জনের আমি আপাতত এখান থেকে একটা স্টুডেন্ট ডাটাবেস শীট তৈরি করে নিলাম। এখন আমি কি করব, এটার মধ্যে বিভিন্ন যে শর্ত আছে সেই শর্তগুলো আমরা কিভাবে কোয়েরি করতে পারি সেটা দেখব। এখন আমরা চলে যাব ক্রিয়েটে। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ করে নিতে পারি আগে। তো ক্রিয়েটে যাওয়ার পরে আমরা করেছিলাম কি কুইরি উইজার। তো কুইরি উইজার যাওয়ার পরে আমরা এখান থেকে দিব সিম্পল কুইরি উইজার। দেন আমরা এখান থেকে ইউজ করব ওকে। দেন যেহেতু গত ইসের মতো যে অ্যাভেলেবেল ফিল্ড থেকে যেহেতু আমার সবগুলো দিয়ে কুইরি করে নিতে হবে, তাহলে আমি এখানে ডাবল অ্যারো দিয়ে সবগুলো অ্যাভেলেবেল ফিল্ড থেকে আমি নিব সিলেক্টেড ফিল্ডে। নেওয়ার পর দেন এখান থেকে আমি দিব নেক্সট। দেন আমরা এখান থেকে ডিটেলস শো আকার করে নেক্সট। তারপর আমাদের দেব মডিফাই দ্য কুইরি ডিজাইন। দেন এখান থেকে আমরা ইউজ করব ফিনিশ। করার পর দেখবেন আমার এখানে সবকিছু চলে আসছে, যে ফিল্ড নেম, আইডি, রোল, সেকশন, সেকশন ভ্যালু, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এভরিথিং যা আমাদের ফিল্ড নেমের মধ্যে ছিল সেগুলো আমাদের এখান থেকে চলে আসছে। এখন আমরা বিভিন্ন শর্তে কোয়েরি করে দেখতে পারি। যেমন শর্তের মধ্যে আমাদের আছে যে সি সেকশনে কতজন আছে তাদেরকে খুঁজে বের করো। তাহলে সি সেকশন আমাদের কোথায় আছে, সেকশনের মধ্যে আছে, যে সি আমাদের সেকশনের মধ্যে আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথম দিনের বা প্রথম ক্লাসে বলেছিলাম যে টিক চিহ্ন নিচের ঘরটা বাদ তার পরের ঘরে, মানে এই যে অরের ঘরে আমরা এখান থেকে জাস্ট লিখে দিব সি। সি দেওয়ার পর আমরা এখান থেকে যখন ভিউ থেকে ডাটা শিট ভিউতে যাব তখন অটোমেটিক ভাবে আমার সি সেকশনে কারা আছে, তাদের রোল কত, তাদের নাম কি এবং তাদের পিতামাতার বা তাদের যে ডেট অফ বার্থ এভরিথিং সবকিছু আমার এখানে কি করবে দিয়ে দিবে। তারপর আমরা আবার এখান থেকে যেতে পারি ভিউ, ভিউ থেকে আবার যেতে পারি ডিজাইন ভিউ। দেন আমি দেখতে পাচ্ছি, তো এটা হলো একটা কোয়েরি।
এখন আমি এখান থেকে আবার এটা কেটে আমি ধরেন রোল নাম্বার দিয়ে ফেলবো। তাহলে এখানে আমরা রোল নাম্বার কত ইউজ করলাম, 101। তাহলে এখান থেকে আমি অরের ঘরে 101 দিয়ে আমি এখান থেকে দিলাম ভিউ, ভিউ থেকে দিলাম টাটা শিট ভিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 101 রোলে তার কি আছে, সেকশন আছে সি, তার স্টুডেন্ট নেম আবির, তার ফাদার নেম এটা, মাদার্স নেম এটা, তারপর তার ডেট অফ বার্থ এটা, ব্লাড গ্রুপ এটা, স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে, এভরিথিং যা আছে সব আমি এখান থেকে তার ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো খুব সহজে আমি কি করতে পারি, এখান থেকে আমি ডাটা এন্ট্রি করে আমি এখান থেকে কুইরি করে নিতে পারি। আর এখানে আমার মনে রাখতে হবে যেহেতু ডিজাইন ভিউ, আমি কি করতে পারি এডিট করার জন্য বা ডিজাইন করার জন্য ডিজাইন ভিউ ইউজ করব, সেই ডিজাইনটাকে সাবমিট অথবা দেখার জন্য আমি এখান থেকে ডাটা শিট ভিউটাকে ইউজ করব। তাহলে আমার দুই জিনিস। তাহলে প্রথমে আমি কি করলাম, স্টুডেন্ট সেকশন দিয়ে আমি বের করলাম কোয়েরি, এরপর আমরা কি করলাম রোল দিয়ে বের করলাম। এখন যদি আমি চাই যে আবির, যে স্টুডেন্ট নেমে কোনো আবির আছে কিনা, তাহলে আমরা কি করব, 101টাকে কেটে দিলাম, আমরা চলে গেলাম স্টুডেন্ট নেমে, নেমের ঘরে এক ঘর বাদে আমরা অরের ঘরে লিখে দিলাম ABIR, যে এই নামের কেউ আছে কিনা। তাহলে নামটা লিখে আমরা চলে গেলাম ভিউ, ভিউ থেকে ডাটা শিট ভিউ। এই যে আমরা এখানে পেয়ে গেলাম যে আবির, তার রোল এত, তার ফাদার্স নেম এটা, তার মাদার্স নেম এটা, তার এভরিথিং যে ডিটেলস আছে সেই ডিটেলসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে কুইরি ডিজাইন এবং যে স্টুডেন্ট লিস্ট, সেই এই দুইটা জিনিস আমরা এখান থেকে করে নিতে পারি। যে বিভিন্ন শর্তের যে কুইরির যে শর্তটা ছিল, সেই শর্তগুলো এখান থেকে খুব সহজেই তৈরি করে অথবা খুঁজে নিতে পারি। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা ফর্ম ডিজাইন দেখবো, যে কিভাবে আমরা ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে তৈরি করে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।